তো অবশেষে প্রকাশ হলো এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট 1, অর্থাৎ যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু অবশেষে প্রকাশ পেয়েছে। তো এখানে দু ধরনের লিস্ট পাওয়া গেছে। একটি হলো যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, অর্থাৎ বিচারাধীন অবস্থায় ছিল, সেই বিচারাধীন থেকে বিবেচনা করে যাদের নাম বৈধ ভোটার হয়েছে বা বৈধ ভোটার হিসাবে বিবেচনা করা হয়েছে তাদের নাম একটি লিস্টে বেরিয়েছে। আরেকটি হলো যাদের বিচারাধীন অবস্থায় ছিল তাদের বিবেচনা করে দেখা গেছে তারা বৈধ ভোটার নয়, অর্থাৎ তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে এবং সেই ডিলিটেড একটা লিস্ট বেরিয়েছে। এবার আপনারা এই দুটি লিস্ট কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। এর জন্য প্রথমেই আপনাদের চলে আসতে হবে যে কোনো দুটি ওয়েবসাইট থেকে আপনারা এটি দেখতে পারবেন। একটি হলো voters.eci.gov.in আর আরেকটি ওয়েবসাইট হলো ceowestbengal.wb.gov.in। আমি দুটো লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যে কোনো একটি থেকে ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। এবার আমরা এখান থেকে যদি voters.eci.gov.in এ আসি তাহলে এখান থেকে দেখাচ্ছে দেখুন ডাউনলোড ইলেকটোরাল রোল। আমরা যদি এখানটা ক্লিক করি তাহলে এখান থেকে প্রথমে আপনাকে স্টেটটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন দুটি দেখাচ্ছে, একটা হলো অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 আর অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। আপনারা যদি সাপ্লিমেন্টারি লিস্টটি দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর ডিলিটেড লিস্টটি দেখতে চাইলে এখানে ক্লিক করবেন। আপনারা যদি সিও ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আসেন তাহলে এখান থেকে দেখুন লেখা রয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 ফাইনাল পাবলিশড, এই একটা। আরেকটি আসছে দেখুন এখানে ডিলিশন লিস্ট নাম্বার 1 পাবলিশড। এখানে যে কোনো একটিতে ক্লিক করলে আপনারা সেই জায়গায় চলে যাবেন, বা আপনারা যদি এখান থেকে ইলেক্টরস যে জায়গাটা আছে এখানে ক্লিক করেন এবং একটু নিচে এসে এখানে ইলেকটোরাল রোল এখানে ক্লিক করলেও এই একই জায়গায় চলে আসবে। আপনারা এখান থেকেও যে কোনো লিস্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখানে র্যান্ডামলি একটি লিস্ট চয়েস করে নিচ্ছি। এখান থেকে আমরা করলাম অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1। এখান থেকে আমি র্যান্ডামলি একটি ডিস্ট্রিক্ট চয়েস করে নিলাম। এখান থেকে র্যান্ডামলি আমি একটি এসি চয়েস করে নিলাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আর এখান থেকে দেখুন এখানে আপনাদের পার্ট নাম্বার বা পার্ট নাম্বার এবং পার্ট নেমটি দেখাচ্ছে। এবং নিচের দিকে আসলে আমরা যদি এখানে ডান দিকে ক্লিক করি, এই জায়গাটায় ক্লিক করলে পরপর আরও পার্ট নাম্বার যেগুলো আছে সেগুলি চলে আসবে। আমি র্যান্ডামলি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলাম, এখানে ক্যাপচাটি ফিল আপ করলাম। করার পর আমরা যদি এখান থেকে বলি ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, তাহলে এখানে দেখুন ওয়ার্নিং সাকসেস বলে একটা মেসেজ দেখাচ্ছে। হয়তো এখনো সম্পূর্ণভাবে পিডিএফটা আপলোড করা যায়নি, সেই জন্য এরকম মেসেজটি দেখাচ্ছে। হয়তো কালকের মধ্যে ব্যাপারটি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। আমি আরেকটি এখান থেকে দেখছি, যদি আমরা এখান থেকে অন্য কোনো চয়েস করি, ধরুন আমি এখান থেকে অন্য একটি চয়েস করে নিলাম, এখান থেকে আমরা একটি এসি চয়েস করে নিলাম, এখান থেকে আমরা যে কোনো একটি পার্ট নাম্বার চয়েস করে নিলাম, এখানেও আমি আবার দিয়ে নিচ্ছি। এখানে দেখুন করে আমরা যদি এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ করি তাহলেও দেখুন এখানে দেখাচ্ছে ইনভ্যালিড ক্যাপচা। আমি ক্যাপচাটা ঠিক দিয়েছি, তা সত্ত্বেও দেখুন এখানে দেখাচ্ছে ইনভ্যালিড ক্যাপচা। হয়তো এখনো সম্পূর্ণভাবে এটি হয়নি, সেট করা হয়নি, এখনো আপলোড করা হয়নি। কালকের মধ্যে আশা করা যায় সব পিডিএফে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা যদি এখান থেকে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1 এখান থেকে ক্লিক করি, এখান থেকে আমরা র্যান্ডামলি একটি ডিস্ট্রিক্ট চয়েস করে নিলাম, এখান থেকে আমরা এটি অ্যাসেম্বলি চয়েস করে নিলাম। এখানেও একই পন্থায় আপনারা নিচের দিকে আসলে এখান থেকে পরপর এখানে পার্ট নাম্বারগুলো যেতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটি পার্ট নাম্বারে ক্লিক করছি, এখান থেকে আমরা বলে দিলাম এখানে ক্যাপচাটি পূরণ করে দিচ্ছি। করার পর এখানে যদি আমরা ডাউনলোড সিলেক্টেড পিডিএফ করি, বা আমি যদি ক্যাপচাটিকে একবার রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করার পর আমি যদি আবার ক্যাপচাটিকে টাইপ করি, টাইপ করার পর এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করি, এখানেও দেখাচ্ছে দেখুন ওয়ার্নিং সাকসেস। তার মানে এখনো পর্যন্ত এটা সম্পূর্ণভাবে হয়নি, হয়তো আশা করা যাচ্ছে কালকের মধ্যে এটি ঠিক হয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা কিন্তু অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এখানে আপনারা দেখতে পারবেন যাদের বিচারাধীন ছিল, যাদের নাম বোঝা গেছে বৈধ, তাদের একটি লিস্ট তৈরি করা হয়েছে, সেটা এখানে লিস্ট নাম্বার 1 এ দেখা যাবে, সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1। আর যাদের নাম অবৈধ হিসাবে বিবেচনা করেছে, তাদের আবার ডিলিট করা হয়েছে, তারা এখান থেকে ডিলিটেড লিস্টের নামটি দেখতে পারবেন। তাহলে এইভাবে আপনারা পিডিএফটি ডাউনলোড করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে কার নাম আপনাদের সাপ্লিমেন্টারি লিস্টে বৈধ ভোটার হিসাবে থেকে গেছে আর কার নাম ডিলিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।